ওজন কমানোর সঠিক শুরু, ভুল পথে নয়, বিজ্ঞানসম্মত। আজকের এই কথাগুলো বিশেষ করে তাদের জন্য যারা ওজন কমাতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও পাননি। অনেকেই বারবার চেষ্টা করেন, ডায়েট শুরু করেন, কয়েকদিন ভালোভাবে চলেন, তারপর আবার আগের জায়গায় ফিরে যান। এতে শরীরের ক্ষতি হয়, মানসিকভাবে হতাশা আসে, আর নিজের ওপর বিশ্বাসটাও নষ্ট হয়ে যায়। ওজন কমানো আসলে কোনো শাস্তি নয়, কোনো কঠিন চ্যালেঞ্জও নয়। এটি হল নিজের শরীরকে বোঝার একটি প্রক্রিয়া। আমরা প্রায়ই ভাবি কম খেলে ওজন কমবে, কিন্তু বাস্তবতা হল কম খাওয়া নয়, সঠিকভাবে খাওয়াই হল আসল বিষয়। শরীরের জন্য খাবার শত্রু নয়, খাবার হল শক্তির উৎস। সমস্যা তৈরি হয় তখনই যখন আমরা না বুঝে খাই, সময়ের বাইরে খাই, বা শরীরের প্রয়োজনের চেয়ে বেশি খাই। ওজন কমানোর আগে প্রথমেই যেটা দরকার সেটা হলো নিজের মনকে প্রস্তুত করা। আপনি কেন ওজন কমাতে চান, এই প্রশ্নটার উত্তর পরিষ্কার হওয়া খুব জরুরি। শুধু আয়নায় নিজেকে ভালো দেখানোর জন্য নয়, বরং সুস্থ থাকার জন্য, ভবিষ্যতের রোগ ঝুঁকি কমানোর জন্য, আর নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া দরকার। লক্ষ্য যদি পরিষ্কার না হয়, তাহলে মাঝপথে থেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপর আসে লক্ষ্য নির্ধারণের বিষয়। সবাইকে একই ওজন হতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার শরীরের গঠন, উচ্চতা, বয়স, দৈনন্দিন কাজের ধরন সবকিছুই আলাদা। তাই লক্ষ্যও হতে হবে ব্যক্তিগত। খুব দ্রুত ওজন কমানোর চিন্তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। ধীরে স্থিরভাবে কমানো ওজনই দীর্ঘমেয়াদে টিকে থাকে। খাবারের কথায় আসি। আমরা অনেক সময় খাবার দেখলেই ভয় পাই, মনে হয় এটা খেলেই ওজন বাড়বে। কিন্তু সত্য হল, খাবার বাদ দিলে শরীর আরও বেশি ফ্যাট জমাতে শেখে, কারণ শরীর তখন ভয় পেয়ে যায়। সে ভাবে খাবার অনিশ্চিত, তাই যা পাচ্ছি তা জমিয়ে রাখি। এখান থেকেই সমস্যা শুরু হয়। খাওয়া উচিত প্রাকৃতিক খাবার, যেগুলো কম প্রক্রিয়াজাত। অতিরিক্ত চিনি, মিষ্টি পানীয়, প্যাকেটজাত খাবার যতটা সম্ভব কমাতে হবে। পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি আর ফাইবার শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে। এতে অকারণে খাবার প্রবণতা কমে যায়। খাবার খেতে হবে ক্ষুধা লাগলে, অভ্যাসের কারণে নয়। শুধু কি খাবেন সেটাই নয়, কখন খাবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। শরীরের একটি নিজস্ব ছন্দ আছে। রাতে দেরিতে ভারী খাবার, অনিয়মিত সময় খাওয়া, এই অভ্যাসগুলো শরীরের ভারসাম্য নষ্ট করে। খাবার আর খাবারের মাঝে স্বাভাবিক বিরতি থাকলে শরীর বুঝতে পারে কখন শক্তি ব্যবহার করতে হবে, কখন ফ্যাট পোড়াতে হবে। এবার আসি ব্যায়ামের কথায়। ওজন কমানোর নাম শুনলেই অনেকে ভয় পান, মনে করেন জিমে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলতে হবে। কিন্তু শুরুতেই কঠিন ব্যায়াম করার কোনো দরকার নেই, বরং এতে চোট লাগার ঝুঁকি থাকে, ক্লান্তি আসে, আর কয়েকদিন পর সব ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হাঁটা, হালকা নড়াচড়া, দৈনন্দিন কাজের মধ্যে সক্রিয় থাকা, এই ছোট বিষয়গুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। যখন শরীর নিয়মিত নড়াচড়া পায়, খাবার আর বিশ্রামের মধ্যে ভারসাম্য তৈরি হয়, তখন সে নিজে থেকেই জমে থাকা চর্বি ব্যবহার করতে শুরু করে। ফ্যাট বার্ন কোনো ম্যাজিক নয়, এটি শরীরের একটি প্রাকৃতিক প্রক্রিয়া। শুধু সঠিক পরিবেশটা তৈরি করে দিতে হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সব ডায়েট সবার জন্য এক নয়। ইন্টারনেটে যা কাজ করছে বলে বলা হয়, তা আপনার শরীরের জন্য কাজ নাও করতে পারে। কাউকে অনুসরণ করার আগে নিজের শরীরের সংকেত বোঝা জরুরি। শরীর দুর্বল লাগছে কিনা, মাথা ঘোরাচ্ছে কিনা, সারাদিন ক্লান্ত লাগছে কিনা, এই বিষয়গুলো উপেক্ষা করা যাবে না। অনেক সময় সবকিছু ঠিক করার পরেও ওজন কমে না। তখন বেশিরভাগ ক্ষেত্রেই কারণ থাকে মানসিক চাপ আর ঘুমের অভাব। অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে। কম ঘুম শরীরকে ফ্যাট ধরে রাখতে বাধ্য করে। ওজন কমাতে চাইলে শুধু খাবার আর ব্যায়াম নয়, মনকেও বিশ্রাম দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। ওজন কমানো কোনো এক সপ্তাহের কাজ নয়। মাঝপথে থেমে যেতে পারেন, ভুল হতে পারে, কিন্তু আবার শুরু করাটাই আসল সাফল্য। নিজেকে দোষারোপ না করে নিজের প্রতি দয়া দেখিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, ওজন কমানো মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। ওজন কমানো মানে নিজের শরীরের যত্ন নেওয়া। আজ যদি আপনি সঠিকভাবে শুরু করেন, ধীরে ধীরে এগোন, তাহলে কয়েক মাস পর শুধু ওজনই কমবে না, আপনার শক্তি বাড়বে, আত্মবিশ্বাস ফিরবে, আর জীবনটা আরও নিয়ন্ত্রণে আসবে। আজকের সিদ্ধান্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।